আজকাল তোমরা এটা লক্ষ্য করলে দেখতে পাবে ম্যাক্সিমাম লোকের হাতেই কিন্তু বৃদ্ধাঙ্গুলে কিন্তু একটা রূপোর আংটি ধারণ করে আছে। কিন্তু সকলে কিন্তু তোমরা এটা জানো না যে এই আংটিটা ধারণ করার নিয়ম, সময় এবং এর থেকে তোমরা কি উপকারিতা পেতে পারো। তো সঠিক নিয়ম মেনে যদি তোমরা এটা ধারণ করতে পারো তবেই কিন্তু তোমরা এর থেকে ম্যাক্সিমাম যে উপকারিতা সেটাই তোমরা পাবে। কিন্তু তোমরা মনে করো না জেনে এটা পড়ে নিলে এর কারণে কিন্তু তোমরা এর থেকে উপকারিতাটা পাবে না। তো এর জন্য আজ আমি শেয়ার করতে চলেছি এর ধারণ করার সঠিক নিয়ম, সঠিক সময় এবং এটা ধারণ করলে তোমরা কি উপকারিতা পাবে। তো প্রথমেই যেই কথাটা বলবো সেটা হচ্ছে, যখন তোমরা এই রূপোর আংটিটা বানাবে তখন এটা তোমরা লক্ষ্য রাখবে যাতে এর মধ্যে কোনো জয়েন্ট না থাকে, মানে জয়েন করে যাতে বানানো না হয়, একভাবে যেন রিংটা বানানো হয়। দ্বিতীয় যে নিয়মটা বলবো সেটা হচ্ছে, মেয়েরা মানে মহিলারা পরবে তোমরা লেফট হ্যান্ডের বৃদ্ধাঙ্গুলে, পুরুষরা পরবে তোমরা রাইট হ্যান্ডের বৃদ্ধাঙ্গুলে। আর তৃতীয় যে নিয়মটা বলবো সেটা হচ্ছে, সবসময় তোমরা এটা মনে রাখবে যে চন্দ্রের কারক হচ্ছে রূপো। তো সেহেতু তোমরা যদি রূপোর আংটি ধারণ করতে পারো সেক্ষেত্রে তোমাদের মানসিক শান্তি বজায় থাকবে। চতুর্থ যে কথাটা বলবো সেটা হচ্ছে, তোমরা যদি সঠিক নিয়ম মেনে আংটিটা ধারণ করতে পারো তাহলে কিন্তু তোমরা সূর্য এবং শনিকে স্ট্রং করতে পারবে। এর কারণে তোমাদের বাড়িতে আর্থিক স্থিতি বজায় থাকবে, মানে প্রচুর পরিমাণে টাকা তোমাদের ইনকাম হবে, মানে তোমরা জমাতে পারবে টাকা। পঞ্চম যে কথাটা বলবো সেটা হচ্ছে, তোমরা যদি সঠিক নিয়মে আংটিটা ধারণ করতে পারো তাহলে কিন্তু তোমরা রাহুকে শান্ত রাখতে পারবে। তো এইভাবে যদি তোমরা সঠিক নিয়ম মেনে তোমরা এটা ধারণ করো তাহলে কিন্তু তোমরা এর থেকে ম্যাক্সিমাম যে উপকারিতা সেগুলো তোমরা পেতে পারো। এবার বলবো এটা ধারণ করার সময় কোনটা। তোমরা সোমবার দিন সন্ধ্যে 7:30টার পর এটা ধারণ করবে, আর অথবা তোমরা পূর্ণিমার দিনও কিন্তু তোমরা এটা ধারণ করতে পারো। তো এইভাবে সঠিক নিয়ম মেনে, সঠিক সময় মেনে যদি তোমরা ধারণ করতে পারো এর থেকে কিন্তু তোমরা প্রচুর উপকারিতা পেতে পারো। তো আজকের এই রেমেডিটাই তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।